আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেবান রেসিপিস। কেমন আছেন সবাই? সো এই শীতেতে কড়াইশুঁটির যে কোনো রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। সো আজকে আমি আপনাদের সাথে কড়াইশুঁটির কচুরি রেসিপি শেয়ার করব। সো আর দেরি না করে চলুন রেসিপি স্টার্ট করি। তো ফার্স্ট আমি কড়াইশুঁটিকে একটু বয়েল করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব জল। এবার এই কড়াইশুঁটিকে অ্যাড করে দেব। একেবারে সিদ্ধ করব না, জাস্ট একটু বয়েল করে নেব। জলটা যেই বলক দিতে স্টার্ট করবে আমি সঙ্গে সঙ্গে এটা নামিয়ে নেব। সো এই যে বলক দিয়ে উঠেছে জলটা, দেখুন, দেখাই আপনাদের, একেবারে অল্প সিদ্ধ জাস্ট। এবার এটাকে আমি অফ করে দেব, জল ঝরিয়ে নেব। তো এবার কড়াইশুঁটিকে আমি মিক্সিতে অ্যাড করব, যেহেতু কড়াইশুঁটির কচুরি। সো পুরটা আমার কড়াইশুঁটির হবে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী দেবেন। আমি দুটো দিলাম। এবার অ্যাড করব নুন, একটু টেস্ট অনুযায়ী দেবেন। সাথে অ্যাড করব একটু চিনি। সো এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিই। কোনো জল অ্যাড করব না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। চলুন এবার নেক্সট প্রসেস। সো এখানে আমার কড়াইশুঁটির পেস্ট রেডি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আছে আদা বাটা, বাটিতে অ্যাড করব। সাথে অ্যাড করব জিরে গুঁড়ো। এবার একটু অল্প করে জল অ্যাড করব। ভালো করে মিক্স করে নেব। সো এবার চলুন এই কড়াইশুঁটির পুরটা বানিয়ে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব রিফাইন অয়েল। তেল একটু গরম হলেই অ্যাড করব কালো জিরে, সাথেই অ্যাড করব হিং। একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব আদা আর জিরের পেস্টটা। ফ্লেমটা লো রেখেছি। খুব সুন্দর একটা স্মেল আসছে হিং আর আদার জন্য, সাথে কালো জিরে, খুবই সুন্দর একটা স্মেল। এবার অ্যাড করব কড়াইশুঁটির পেস্টটা। এরকম বারবার নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু বসে যাবে। কালারটা একটু ডিপ আসবে, তখনই জানবো যে এটা হয়ে গেছে। আর এখন যেই লেগে আছে, এই যে লেগে যাচ্ছে এরকমভাবে, এটা থাকবে না। সো এটা আমার হয়ে গেছে, দেখুন, এই যে স্প্যাচুলাতে লেগে যাচ্ছে না, বুঝবো যেটা হয়ে গেছে। হাত দিয়ে দেখাই, এই দেখুন লেগে যাচ্ছে না। সো এটা আমার কমপ্লিট। এবার চলুন পুরিগুলো বানিয়ে নিই। সো কড়াইশুঁটির আমি বল বানিয়ে নিয়েছি ছোটো ছোটো, একটু ঠান্ডা হতে, খুব বেশি বড় না, ছোটো ছোটো একেবারে। আর এখানে আমি আগে থেকে ময়দা মেখে রেখেছিলাম, ময়দা মেখে লেচিও বানিয়ে রেখেছি ছোটো সাইজের। সো এবার চলুন পুরগুলো আমি দিয়ে দিই। হাত দিয়ে একটু বাটি মতো শেপ দিয়ে দেব। এবার অ্যাড করব এইভাবে বানিয়ে নিলাম। এইভাবে সবগুলো বানিয়ে নেব। ময়দা যেমনভাবে মেখেছি সেটার প্রসেস আমার পনির পরাঠা রেসিপিতে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। একেবারে সফট লুচি হবে বা পরোটা হবে। সবগুলো লেচিতে কড়াইশুঁটির পুর দেওয়া হয়ে গেছে।
এবার বেলে নেব, নিয়ে নেব একটু তেল, বেলুন একটু দিয়ে দেবো এইভাবে। সো এটা আমার বেলা হয়ে গেছে। এইভাবে বাকিগুলো বেলে নেব। মোটাটা রেখেছি কিরকম দেখুন, খুব বেশি পাতলা না আর খুব বেশি মোটা না। তো চলুন এবার বাকিগুলো বেলে নিই। তো কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন অয়েল দিয়ে, তেল গরম হয়ে গেছে। এখানে কচুরিগুলো বেলা আমার কমপ্লিট। এবার একে একে ভেজে নেব। উপর দিয়ে একটু এরকম তেল দিয়ে দেবেন, তাহলে লুচি কিন্তু খুব ভালো ফোলে। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। সো এটা ভাজা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সো চলুন এবার প্লেটিং করি। এটা ছিঁড়ে দেখাই আপনাদের। মাশাআল্লাহ, খুবই সুন্দর একেবারে। তো এই পুরি আপনারা আলুর দমের সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগে। এছাড়া কাবলি ছোলা বা ছোলার তরকারির সঙ্গে খুব ভালো লাগে। সো মাশাআল্লাহ, আমার কড়াইশুঁটির কচুরি একেবারে রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা ফুলেছে। টেস্ট কিন্তু খুবই ব্যাপক হয়েছে। সো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই আমাকে ফিডব্যাক জানান যে আপনাদেরও কড়াইশুঁটির কচুরি কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।